সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুডপান্ডার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনি যে কোনো সময় শিফট নিয়ে কাজ করতে পারবেন। ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করতে আগ্রহী কিংবা ফুডপান্ডা সম্পর্কে অনেকেই জানতে চান যে ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করলে কি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করলে আপনি কি সুযোগ সুবিধা পেতে পারেন শুধুমাত্র সেটাই আলোচনা করব। ফুডপান্ডায় কাজের ক্ষেত্রে প্রথমেই সবচেয়ে যে সুবিধা সেটা হচ্ছে আপনার কাছে যদি এনআইডি নাও থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে ফুডপান্ডায় আইডি অ্যাক্টিভ করতে পারবেন। ফুডপান্ডায় প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন না করলেও আপনি সরাসরি তাদের নিকটস্থ হাব অফিসে গিয়ে আপনার ব্যক্তিগত জন্ম নিবন্ধন কিংবা এনআইডি এবং একজন অভিভাবকের এনআইডি দিয়ে আপনি আপনার আইডি অ্যাক্টিভ করতে পারবেন। আপনি তাদের সাথে যেদিন যোগাযোগ করবেন অর্থাৎ হাব অফিসে গিয়েই আপনি কয়েক ঘন্টার মধ্যে আইডি অ্যাক্টিভ করে নিতে পারবেন। আইডি অ্যাক্টিভ করার পরে আপনাকে কয়েক ঘন্টা ট্রেনিং করতে হবে, অথবা আপনি যদি আগে থেকেই ইউটিউব বা আপনার কোনো বন্ধু বা পরিচিত কারো কাছ থেকে এটা সম্পর্কে জেনে নেন তাহলে সেক্ষেত্রে আপনার আরও বেশি সহজ হয়। অর্থাৎ আপনি আইডি অ্যাক্টিভ করার সাথে সাথেই সহজেই ফুডপান্ডায় কাজ শুরু করে দিতে পারবেন। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার নিজস্ব সময় অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি একজন চাকরিজীবী, এটিকে আপনি পার্ট টাইম হিসেবে নিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করবেন, সেটাও করতে পারেন। আপনি যদি চান দুপুরে কাজ করবেন অথবা সকালে কাজ করবেন সেটাও আপনি করতে পারেন। তবে অর্ডারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে রাতের বেলায়। আপনি যদি চান অগ্রিম শিফট নিয়ে রাখতে পারেন অথবা যে কোনো সময় শিফট নিয়েও আপনি কাজ করতে পারেন। ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করলে আপনাকে খুব কম সময়ই অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ ফুডপান্ডায় অর্ডারের পরিমাণটা খুব বেশি, তাই আপনাকে বলতে গেলে অর্ডারের জন্য অপেক্ষাই করতে হবে না। ফুডপান্ডায় আপনার অ্যাপে অর্ডার আসার সাথে সাথে আপনি রেস্টুরেন্টে গিয়ে ফুড রেডি হওয়ার জন্য অপেক্ষা করবেন অথবা ফুড রেডি থাকলে সাথে সাথেই নিয়ে নেবেন। অর্থাৎ আপনাকে গিয়ে ফুড অর্ডার করতে হবে না। এটাও ফুডপান্ডায় কাজের সুযোগ সুবিধাগুলোর মধ্যে অন্যতম। এরপর আপনি যে অর্থটা উপার্জন করবেন সেটি আপনি প্রতি সপ্তাহে নিয়ে নিতে পারবেন। অর্থাৎ ফুডপান্ডার স্যালারি হচ্ছে প্রতি সপ্তাহে, যেটা আপনি অর্ডার দেওয়ার মাধ্যমে কাস্টমার থেকে নিয়ে নিতে হবে। আপনার যদি সাইকেল কিংবা বাইক কোনোটাই না থাকে তাহলে আপনি ফুডপান্ডায় হেঁটেও কাজ করতে পারবেন। অর্থাৎ হেঁটে কাজ করলে আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রেঞ্জ দিবে। এটাও ফুডপান্ডার সুযোগ সুবিধাগুলোর মধ্যে অন্যতম। ফুডপান্ডায় যেহেতু যে কোনো সময় কাজ করা যায় তাই আপনাকে প্রত্যেক দিন কাজ করতে হবে বা প্রতি সপ্তাহে কাজ করতে হবে বা নির্দিষ্ট টাইমে আপনাকে কাজে যোগ দিতে হবে এমন কোনো মাথা ব্যথা থাকে না। ফুডপান্ডায় কাজ করার রাইডার হিসেবে কাজ করার আরও একটি সুবিধা হচ্ছে আপনার এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এখানে আপনি নিজের এবং অভিভাবকের এনআইডি দিয়ে আপনি একটি আইডি অ্যাক্টিভ করে চাইলেই কাজ করতে পারবেন। এছাড়াও ফুডপান্ডায় কাজ করার কোনো উল্লেখযোগ্য বয়সসীমা নেই। এখানে 14-15 বছর থেকে 40-50 বছরের মানুষও রাইডার হিসেবে কাজ করে। ফুডপান্ডা যেহেতু বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই আপনি চাইলেই যে কোনো জোনে আপনার নিকটস্থ জোনে কাজ করতে পারবেন। আপনি যদি বাইক দিয়ে ফুডপান্ডায় কাজ করেন সেক্ষেত্রে আপনি 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আর যদি সাইকেল দিয়ে করেন সেক্ষেত্রে 15 থেকে 20 হাজার পর্যন্ত আপনার পরিশ্রমের উপর নির্ভর করে আপনি আয় করতে পারেন। যদি আপনি হেঁটে ফুডপান্ডায় কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য 10,000 টাকা উপার্জন করাও অনেক কষ্টসাধ্য হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে পাশে থাকুন।